অনেক সময় আমাদের ফেসবুক পেজটি রয়েছে সেটির ওনারশিপ ট্রান্সফার করার প্রয়োজন পড়ে, অথবা আমাদের পেজটি ম্যানেজ করার জন্য কোনো মডারেটর অথবা অ্যাডমিন অ্যাড করার প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে পেজটি রয়েছে সেটি এক আইডি থেকে অন্য আইডিতে ওনারশিপ ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন, অথবা আপনাদের পেজে কোনো মডারেটর অথবা অ্যাডমিন অ্যাড করতে পারেন। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিটিতে। এখানে আসার পরে এখানে উপরে প্রোফাইলের উপরে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে আপনারা যে পেজের ওনারশিপ ট্রান্সফার করতে চান সেই পেজটিতে চলে যাবেন। তো পেজটিতে আসার পরে এখান থেকে হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন উপরে প্রোফাইল মেনুতে। ক্লিক করার পরে দেন হচ্ছে এখান থেকে সেটিংস থেকে সেটিংস চলে যাবেন। দেন হচ্ছে সেটিংয়ে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাবেন যে পেজ সেটআপ, একটি ফ্ল্যাগ আইকন দেওয়া রয়েছে, এখানে পেজ সেটআপ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখানে আসার পরে এখান থেকে দেখতে পাবেন যে পেজ অ্যাক্সেস, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে পেজটি রয়েছে সেটির অ্যাক্সেস দুইটা প্রোফাইলের সাথে অ্যাড করা রয়েছে। সো আপনি যদি অন্য আরেকটা প্রোফাইল অ্যাড করতে চান সেটা হচ্ছে এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে নেক্সটে যাবেন। সো এখান থেকে হচ্ছে আপনার যে প্রোফাইলটিতে আপনি অ্যাক্সেসটা নিতে চান সেই প্রোফাইলটি এখানে সার্চ দিবেন। সো অবশ্যই এখানে সার্চ দেওয়ার আগে আপনার ওই প্রোফাইল থেকে এই পেজটিতে লাইক দেওয়া থাকতে হবে, না হয় এখানে সার্চ বারে আসবে না। সো আমি আমার প্রোফাইলটি এখানে সার্চ দিয়ে দিই। সো আমি হচ্ছে এই প্রোফাইলটির সাথে আমার পেজটির অ্যাক্সেস নিব। সো এমডি সালাম খন্দকার নামের যে প্রোফাইলটি রয়েছে। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে গিভ অ্যাক্সেস। সো তার আগে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। সো আপনি যদি এই প্রোফাইলের সাথে আপনার এই পেজের ফুল কন্ট্রোলটা দিয়ে দিতে চান, অর্থাৎ আপনার এই পেজের ওনারশিপটা তাকে দিয়ে দিতেছেন, সো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি ফুল কন্ট্রোলে ক্লিক করবেন, টিক মার্ক দিয়ে দেবেন। দেন হচ্ছে এখান থেকে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার যে এই প্রোফাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে, বর্তমান যে প্রোফাইলটা সেটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইনভাইটেশনটা চলে গেছে। সো এখানে দেখাচ্ছে যে ইনভাইট এক্সপায়ার ইন 31 ডেজ। আপনি যদি 31 দিনের ভিতরে আপনার এই প্রোফাইল থেকে ইনভাইটটা অ্যাকসেপ্ট না করেন সেক্ষেত্রে আপনাদের এই অ্যাক্সেসটা ডেট এক্সপায়ার হয়ে যাবে। সো এবার হচ্ছে আমি এই প্রোফাইলে চলে যাব এবং এখান থেকে দেখাবো কিভাবে আপনারা এটাকে অ্যাকসেপ্ট করবেন ইনভাইটটা। সো আমি হচ্ছে আমার প্রোফাইলে চলে আসলাম। তাহলে হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমার যে প্রোফাইলটা রয়েছে, যে প্রোফাইল থেকে আমি ইনভাইটটা পাঠাইছি এই পেজের, সেই প্রোফাইলের নাম রেজাউল ইসলাম, ইনভাইট টু ইউ টু ম্যানেজ খন্দকার আইটি, তার মানে আমার ওই পেজের নামটা। সো এখানে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এই পেজটা দেখাচ্ছে, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে রিভিউ ইনভাইটেশন। সো আপনি যদি আপনার এই প্রোফাইলের সাথে আপনার এই পেজটাকে অ্যাড করতে চান সেক্ষেত্রে রিভিউ ইনভাইটেশনে ক্লিক করবেন। আদারওয়াইজ আপনি যদি এখান থেকে ডিক্লাইন করে দিতে চান বা আপনি চাচ্ছেন না যে এই পেজটাকে আপনার এই আইডির সাথে অ্যাড করবেন, তাহলে এখান থেকে ডিক্লাইনে ক্লিক করবেন। সো আমি রিভিউ ইনভাইটেশনে ক্লিক করলাম। এখান থেকে আপনাকে যে অ্যাক্সেস আছে সেটি আপনাকে এখানে দেখাচ্ছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। সো এখানে দেখেন আপনার অ্যাকসেপ্ট হয়ে গেছে, আপনি এই পেজের অ্যাক্সেসটি পেয়ে গেছেন। সো আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনি সুইচ করে আপনার এই পেজটিতে চলে যেতে পারেন, অথবা এখান থেকে নট নাও করে দিতে পারেন, আমরা অন্যভাবেও যেতে পারি। এই পেজটিতে আসার জন্য আমরা হচ্ছে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো পেজ আছে সেগুলো দেখাচ্ছে। আমরা হচ্ছে এই পেজটিতে চলে যাব, এইমাত্র যেটার আমরা অ্যাক্সেস পেয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে নোটিফিকেশন আসবে। তারপরে এটা জাস্ট ইউজ আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজটির ফুল কন্ট্রোল কিন্তু আমরা পেয়ে গেছি, আই মিন ওনারশিপ আমরা পেয়ে গেছি। এবার চাইলে আমরা হচ্ছে এই পেজটা থেকে আমার আগের যে প্রোফাইলটা যেটা থেকে আমাকে এইটায় অ্যাক্সেস নেওয়ার জন্য ইনভাইটেশন করা হয়েছে, সো ওই পেজটাকে আমি যদি চাই যে আমরা ওইটাকে, যেহেতু আমি এই পেজের ফুল কন্ট্রোল পেয়েছি
সেক্ষেত্রে আমি ওই পেজটাকে রিমুভ করে দিতে পারবো। তার মানে হচ্ছে আমার সম্পূর্ণ অ্যাক্সেসটা আমার এই পেজে, এই প্রোফাইলে চলে আসবে। সো সেটা কি করবেন, চলুন। সেটা করার জন্য আপনি চাইলে এখান থেকে সেটিংসে চলে যেতে পারেন, আদারওয়াইজ এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আবার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আবার পেজ সেটআপ, এখানে চলে আসবেন। এখান থেকে পেজ অ্যাক্সেস, এখানে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই পেজের সাথে যে কয়টা প্রোফাইল কানেক্ট করা আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে, যদি আপনি চান যে এই পেজটাকে এখান থেকে, এই আইডিটাকে এখান থেকে রিমুভ করে দিবেন, সেক্ষেত্রে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, দেন হচ্ছে রিমুভ অ্যাক্সেস। তার মানে আপনি এখান থেকে যতগুলো আপনার আইডি আছে চাইলে সেগুলো রিমুভ করে দিতে পারবেন, তাহলে শুধু আপনার এই আইডির সাথে আপনার এই পেজটা অ্যাড করা থাকবে। তার মানে সম্পূর্ণ ওনারশিপ ট্রান্সফার হয়ে আপনার এই আইডির সাথে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাতে পারেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।